সুপ্রিয় দর্শকবৃন্দু, আপনাদেরকে দেখাচ্ছি লাকসাম বাজারের ভিতরে যে জলাবদ্ধতা হয়ে থাকে সেই জলাবদ্ধতার দৃশ্যগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। নোয়াখালী রেলগেট থেকে বাইপাস সড়ক মাথা পর্যন্ত যে বৃষ্টি হলে যে জলাবদ্ধতা হয়ে থাকে সেই জলাবদ্ধতার দৃশ্যগুলো আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি। নোয়াখালী রেলগেটের মধ্যে যে রাস্তা ১৪ গ্রাম রোড যে রয়েছেন সেই রাস্তার মধ্যে যে বৃষ্টি হলে যে পানি জমে থাকে সেই পানিগুলোর বিষয়ে আপনারা দেখুন। তাছাড়া রয়েছে এবং এই মুক্তিযুদ্ধ অফিস পর্যন্ত এবং মুক্তিযুদ্ধ অফিসের পর্যন্ত জলাবদ্ধতা হয়ে থাকে। ড্রেনেজের ব্যবস্থা রয়েছেন এবং ড্রেনেজ ব্যবস্থা আছেন, আছেন, কিন্তু পানিগুলো যাওয়ার মতো সেরকম কোনো সুরুং এবং কোনো রাস্তা নেই। পানি যায় কিন্তু এই চলাচলের মধ্যে মানুষের কিন্তু বিঘ্ন ঘটে, যাতায়াতের বিঘ্ন ঘটে এবং এই পানির মধ্যে মানুষের অনেক সময় এই পাপিস্তে পড়ে যায় এবং মানুষের ক্ষয়ক্ষতি হয়, মালামাল পড়ে যায় এবং নষ্ট হয়ে যায়। বিভিন্ন জায়গা থেকে যে যানবাহনগুলো আসছে এবং নিশ্চয় চলাফেরা করতেছে এবং সেই নিশ্চয় নিশ্চিত চলাফেরা এবং সিএনজি বিশেষ যে পানিগুলো ছিটকে পানি মানুষের গায়ের মধ্যে পড়ে দেয়, মানুষের জামা কাপড় নষ্ট হয়ে যায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই এই যে এই লাকসাম ফায়ার স্কুলের গেটের সামনে যে রাস্তা রয়েছে সেই রাস্তার যে দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে বৃষ্টি হলে জলাবদ্ধ হয়ে থাকে, পানি জমে থাকে এবং এই পানিগুলো এখান থেকে সরতে অনেক সময় লাগে। তাছাড়া রয়েছেন মুক্তিযুদ্ধ অফিসের সামনে দেখাচ্ছে আপনাদেরকে, মুক্তিযুদ্ধ অফিসের সামনে যে পানিগুলো জমাট হয়ে রয়েছেন সেই পানিগুলো কিন্তু জলাবদ্ধতা হয়ে থাকে। লাকসাম স্কুল মার্কেটের সাথে যে রাস্তা রয়েছে এবং বিলিয়া হোটেলের সাথে যে রাস্তাটা রয়েছে, এই ১৪ গ্রাম যে রোড রয়েছেন সেই রোডের মধ্যে যে পানিগুলো জমাট বাঁধিয়ে রয়েছে, এখানে কিন্তু অনেক সময় লাগে এই পানিগুলো যাওয়ার জন্য এবং এই মানুষটা চলাফেরা করতে পারে সে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় এবং এই সিএনজি এবং অটো রিক্সা থেকে চলাফেরা করে এগুলো সিটকে পানি অবশ্য জামা কাপড় নষ্ট হয়ে যায়, মানুষ পা পিছলে নিচে পড়ে যায় এবং গর্তের মধ্যেও অনেক সময় দাঁড়িয়ে কাটাতে হয়ে যায়, দাঁড়িয়েগুলো পড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অনেক পানি কিন্তু এখানে জমাট হয়ে রয়েছে এবং ড্রেন আছে, এখানে ড্রেনেজের ব্যবস্থা রয়েছে। রাষ্ট্র পৌরসভা যে ড্রেনেজের ব্যবস্থা করেছিল এই অনেক পোশাক করে ড্রেনেজের ব্যবস্থা করেছে, রাস্তায় কিন্তু ড্রেন থেকে অনেক নিচে। তাছাড়া এই নিচের কারণে পানিগুলো কিন্তু এই সরতে অনেক সময় লাগে, অনেক সময় ব্যবধান নিয়ে যায়, পানিগুলো সরতে